হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম অনুরাগের ছোঁয়া নতুন পর্ব। প্লিজ দেখার জন্য একটা লাইক কমেন্ট করে দাও, প্লিজ শেয়ার করে দিবে, একটা সাবস্ক্রাইব করে দাও। যদি কোনো কিছু ভুল হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও প্লিজ। তো বস কথা বলছিল দীপার সাথে। দীপাকে বলল, আপনি 2 দিন আগে আমার এখানে এসেছেন, আপনার থাকার জায়গা খাওয়ার জায়গা কোনো কিছুই ছিল না, আর এখন আপনি বার্গার পিৎজা ডাবলিং এসব সম্পর্কে কথা বলছেন। আপনি কি কোনো মতলব আছে? যদি কোনো মতলব থাকে, আমার প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, সব কিছু কিন্তু ধরা পড়বে। আপনাকে আমি সুযোগ দিলাম, আপনি নতুন করে আমার রেস্টুরেন্টের সমস্ত কাজে জয়েন্ট করুন। তখনই দীপা অনেক খুশি হয়ে গেল। দীপা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, এখন দীপা অনেক খুশি হলো। দীপা ডেলিভারি দিবে খাবার, তো দীপা বার্গার এগুলা বানিয়ে নিল। এরই মধ্যে সূর্য আসলো, চারু, সূর্য, সোনা রেস্টুরেন্টে খেতে। তো দীপা তো এর মধ্যে বের হয়ে গেল ডেলিভারি দেওয়ার জন্য খাবার। তো সূর্য এই রেস্টুরেন্টে এসে দীপার ছোঁয়া পেল, দীপার কথা ভাবছে, একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ এইসব কথা বলছিল। তো রেস্টুরেন্টের স্টাফরা বলছিল আপনি কি অর্ডার করবেন, তো উনি ব্ল্যাক কফি এগুলা অর্ডার করলো সূর্য। এরই মধ্যে রেস্টুরেন্টের এক স্টাফ বলছে, আমাদের এখানে একটা মজার একটা পিৎজা বানানো হয়েছে, আপনাকে দিয়ে একটা সকালের ব্রেকফাস্ট। তখন সূর্য বলল, আচ্ছা ঠিক আছে দেন। আর চারু বলল না, ওই খাবে না, কিন্তু সূর্য খেলো। খাবারটা দেখে সূর্যর দীপার কথা মনে পড়লো, মুখে দিতে না দিতেই দীপার কথা মনে পড়ছে। দীপা এরকমভাবে সবজি দিয়ে সুজির পিৎজা বানাতো, সবাই মজা করে খেত। তো এই পিৎজাটা দীপা অনেক মজা করে বানাতো বলে সবাই খেত, তো সূর্যও খেত, অনেক প্রশংসা করলো। তো চারুও খেয়ে প্রশংসা করলো। এরই মধ্যে সোনা বাহিরে বের হয়েছে, দীপা একজনের সাথে ধাক্কা লেগে কি যেন উঠাতে যাচ্ছিল, আর সোনা সেলফি তুলতে না তুলতেই দেখে দীপাকে দেখা যাচ্ছে। তো পিছন দিকে ঘুরে দেখে দীপা। তো সোনা আর দীপাকে এড়িয়ে যেতে না যেতেই দীপার সাথে ধাক্কা লাগে, দীপা দেখে চিনে ফেলে। আর সোনা অস্বীকার করে অন্যদিকে যাচ্ছিল। দীপা জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, আমার সোনা মা অনেক চুমো খাচ্ছিল। কিন্তু এদিক দিয়ে সোনা আগের কথা ভাবছিল। সোনা সেই স্বার্থপরের মতন সে কথাগুলাই ভেবে যাচ্ছে, কিন্তু দীপা তো পাগলের মতন সোনাকে ভালোবাসছে, আদর করছে, কিন্তু সোনার মনটা একটু নরম হলো না, একটু গলল না। আর মা বলে কীরকমভাবে ডাকতো সে কথাও ভাবছে, মা বলে ডাকতে যেও ডাকলো না। ওর ভিতরে অনেক সেই অহংকারে ভরা, সে ভাবছে দীপা ওকে সহ্য করে নাই, দীপা রূপার জন্য ওকে দায়ী করছে, ওকে সোনাকে দীপা মেরে ফেলবে। সেই কল্পনার দৃশ্যটি বারবার মনে করছে, যে কিভাবে রূপার হাতটা ছেড়ে গিয়েছিল সোনার জন্য, সেগুলো ভাবছে। কিন্তু তারপরও দীপা জড়িয়ে ধরে অনেক কান্না করছিল, কিন্তু সোনা স্বার্থপরের মতন অপমান করলো। সেই স্টাফটাও দেখে কাঁদলো ওদের ভালোবাসা দেখে, কিন্তু সোনা কি তা সেই আগের কথাই ভেবে আছে। তো দীপাকে অপমান করলো, বলল হোয়ার ইউ, তুমি কে, তুমি আমার মা না। তো এ কথাগুলা বলে সোনা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতর চলে গেল। সূর্যকে বলল, বাবা চলো তাড়াতাড়ি এখান থেকে যাই, কিন্তু দীপা তা দেখেনি। দীপা দেখলো রেস্টুরেন্টের ভিতর চলে গেল, তাই দীপা বলল, মেয়েটা আমাকে দেখে কতটুক ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, তাই এর জন্য তাড়াহুড়া করে এখান থেকে চলে গেল, এটা ঠিক হয়নি।